সৌদি আরবের ফ্যাশন খাত যতই প্রসারিত হচ্ছে, তরুণ সৃষ্টিশীলদের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ফ্যাশন অ্যাসোসিয়েশন। এই সহায়তা গড়ে উঠছে বিভিন্ন উচ্চ প্রভাবশালী অংশীদারিত্বের একটি সুসংবদ্ধ নেটওয়ার্কের মাধ্যমে। রাজা মৌমেনা অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য এবং ফিউচার ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা আরব নিউজকে বলেন, এই অংশীদারিত্বগুলো কেবল প্রতীকী নয়, বরং বাস্তবিক দৃষ্টিকোণ থেকে দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য কার্যকর পথ তৈরি করছে। তিনি এই অংশীদারিত্বগুলোকে সেতুবন্ধ বলে উল্লেখ করেন, যা তরুণ সৃষ্টিশীলদেরকে একটি সমন্বিত ইকোসিস্টেমের সঙ্গে সংযুক্ত করছে। সেখানে রয়েছে প্রশিক্ষণ ইনস্টিটিউট, ওয়ার্কশপ, ব্র্যান্ডিং বিশেষজ্ঞ, কন্টেন্ট ক্রিয়েটর এবং সরবরাহকারীদের মতো নানা পর্যায়ের সহায়তা। এই ইকোসিস্টেম উদীয়মান ডিজাইনারদের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতায় প্রবেশাধিকার দেয়, যা তাদের পেশাগত যাত্রাকে আরও দক্ষ ও কার্যকর করে তোলে। সম্প্রতি অ্যাসোসিয়েশনের অন্যতম উল্লেখযোগ্য অংশীদারিত্ব হয়েছে ফিউচার ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের সঙ্গে, যারা ফ্যাশনের উপর বিশেষায়িত প্রোগ্রাম চালু করেছে। আরেকটি অংশীদারিত্ব আলিম আল আহজার বিশ্বের রত্ন এর সঙ্গে, যা গহনার খাতে উদ্যোক্তাদের সহায়তা করছে। কারখানাগুলোর সঙ্গে স্বাক্ষরিত অতিরিক্ত চুক্তিগুলোর মাধ্যমে পুরুষ ও নারী ডিজাইনারদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তাত্ত্বিক ও বাস্তব কাজের মধ্যে ব্যবধান ঘুচে যায় এবং চাকরির বাজারে প্রস্তুতি আরও শক্ত হয়। এই অংশীদারিত্বগুলো তরুণ পেশাজীবীদের সরাসরি নিয়োগকর্তা ও সম্ভাব্য সহযোগীদের সঙ্গে যুক্ত করতে সহায়তা করছে। ফলে শুরুতেই তারা মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে এবং আত্মবিশ্বাস গড়ে তুলছে। অ্যাসোসিয়েশনের কৌশলগত পরিকল্পনায় শুরুতেই সদস্যদের মৌলিক জ্ঞান অর্জনের ওপর জোর দেওয়া হয়, যার পর আসে ব্যবহারিক অভিজ্ঞতা ও শিল্পের সঙ্গে একীভূত হওয়ার সুযোগ। মৌমেনা বলেন, এই পুরো কার্যক্রমের বড় উদ্দেশ্য হল একটি নতুন প্রজন্মকে প্রস্তুত করা, যারা সৌদি সংস্কৃতি ও পরিচয়ের ভিত্তিতে গড়ে উঠবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করবে। যদিও ফ্যাশন খাত স্বাভাবিকভাবেই নারীর বড় অংশকে আকর্ষণ করে, বিশেষ করে গহনা, সুগন্ধি ও আনুষঙ্গিক পণ্যে, তবুও অ্যাসোসিয়েশনের প্রোগ্রামগুলো সবার জন্য উন্মুক্ত। মৌমেনা স্বীকার করেন, অংশীদারিত্বের লক্ষ্যগুলোর সঙ্গে অ্যাসোসিয়েশনের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিকে সমন্বয় করা এবং কর্মসূচির কার্যকর বাস্তবায়ন করাও একটি চ্যালেঞ্জ। তবে তিনি জানান, এই বাধা সত্ত্বেও অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের উপকারে ফলদায়ক উদ্যোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডিজাইনারদের মধ্যে এখন একটি নতুন সচেতনতা গড়ে উঠছে। আন্তর্জাতিক স্বীকৃতির পথ শুরু হয় লোকাল শিকড় থেকেই। এই উপলব্ধি থেকে অনেকেই সৌদি অঞ্চল ও সমাজের সৌন্দর্যকে ধারণ করে নতুন নতুন সৃষ্টি উপহার দিচ্ছেন, যা দেশের ভেতরে ও বাইরে জনপ্রিয়তা পাচ্ছে। মৌমেনা তরুণদের উদ্দেশ্যে বলেন, বাজার আরও বেশি সৃষ্টিশীল মন খুঁজছে। তাড়াহুড়ো করো না, পরিকল্পনা করো, তোমার দর্শককে বোঝো এবং শক্ত ভিত্তির ওপর তোমার প্রকল্প গড়ে তোলো। শুধু সৃষ্টিশীলতা যথেষ্ট নয়, এটিকে বাস্তব মূল্য ও মানুষের প্রয়োজন মেটানোর ক্ষমতায় রূপান্তরিত করতেই হবে।